কি যেন মুখটা ওল ওল আমরা কিন্তু ঢুকবো এবার এই গুহার ভিতরে। तो এখানে ক্যামেরা নিয়ে कोई जगह नहीं, इसका आश्रम नहीं है, मेन जगह, लेकिन तपोवन का गुफा है। কিন্তু এখন বজরংবলী মানে হনুমানজির মন্দিরে। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু পুরো অ্যাডভেঞ্চার রোড। আমার দেখতে পাচ্ছেন এই চেহারায় অ্যাডভেঞ্চার মানে কি যে মারাত্মক হবে। তো জয় বজরংবলী বলে আমি কিন্তু এবার এই রোড দিয়ে এগোতে থাকবো। মর্নিং, গুড মর্নিং ফ্রম দেওঘর। এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 9টা বেজে 32 মিনিট। হোটেলের সামনে থেকেই আমরা একটা অটো ভাড়া করেছি। হোটেলের সামনে থেকে অটো নিয়ে প্রথমেই 3 বন্ধুতে রওনা দিলাম ব্রেকফাস্টের উদ্দেশ্যে। আর সেদিন আমাদের ব্রেকফাস্টে ছিল লিট্টি চোখা। দেওঘর আসলে এই লিট্টি চোখাকেও মিস করবেন না। এখান থেকে নিয়ে নিলাম কিন্তু লিট্টি চোখা, দাম পড়লো 20 টাকা জোড়া। আর যদি 2 রকম আছে, আপনারা যদি ঘিয়ে ডোবানো নেন তাহলে কিন্তু 30 টাকা জোড়া। তো যাই হোক, ঘিয়ে ডোবানো সকাল সকাল ঘিয়ে ডোবানো খাবো না, তাই নর্মালটাই নিয়েছি। তো দেখি টেস্টটা কিরকম। এর সঙ্গে যে সর্ষের চাটনিটা আছে না, দুরন্ত। এই সর্ষের চাটনিটাই কিন্তু একটা অসাধারণ টেস্ট এনে দিচ্ছে এই লিট্টি চোখার মধ্যে। আমরা প্রথমে যাচ্ছি কিন্তু বাসুকিনাথ। বাসুকিনাথের ডিস্টেন্সটা একটু লম্বা, এখান থেকে প্রায় 45 কিলোমিটার রাস্তা। যেতে আমাদের সময় লাগবে কিন্তু 1.5 থেকে 1 ঘন্টা 20-25 মিনিট এরকম কিন্তু সময় লাগবে। তো সেই জন্য ফার্স্টে আমরা বাসুকিনাথ দেখে তারপর কাছাকাছির মধ্যে যে স্পটগুলো আছে, তিকুর পাহাড়, তপোবন, সেগুলো কিন্তু আমরা করব। তাহলে চলুন। ব্রেকফাস্ট সারার পর আমরা রওনা দিয়েছিলাম বাসুকিনাথের উদ্দেশ্যে। মাঝপথে দেখলাম এক অদ্ভুত জিনিস। পশ্চিমবঙ্গের পাশের রাজ্যই কিন্তু ঝাড়খণ্ড, আর সেখানেই পেট্রোল এবং ডিজেলের দাম কিন্তু এ রাজ্যের থেকে তুলনায় অনেক কম। অটোতে পেট্রোল ভরা হয়ে গেলে 3 বন্ধুতে মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে গান গাইতে গাইতে চললাম বাসুকিনাথের পথে। বাসুকিনাথে প্রবেশ করার আগেই কিন্তু 20 টাকা আপনাদের দিতে হবে প্রবেশ মূল্য হিসাবে। আমরা কিন্তু এখন চলে এসেছি বাসুকিনাথ মন্দিরে। এখন বাজে হচ্ছে 11টা 18। আমাদের প্রায় সময় লাগলো কিন্তু 1 ঘন্টা 10-15 মিনিট। আমরা এখন থেকে বেরিয়েছিলাম ওই 10টা, ব্রেকফাস্ট করে 10টার সময় বেরিয়েছিলাম। তো এখন যাব ভিতরে, কিন্তু ক্যামেরা অ্যালাউ। এই হচ্ছে আমাদের অটো, আর ঢোকার রাস্তা কিন্তু ঠিক এই ডান দিকে, এই গেটটা। এখানে ঢোকার পথেই কিন্তু আপনারা পেয়ে যাবেন বাবার মাথায় জল ঢালা, ফুল, সমস্ত কিছু, মানে পুজোর যে ডালাটা, সেই ডালাটা কিন্তু এখানে ঢোকার মুখেই প্রচুর দোকান রয়েছে, সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন। বাসুকিনাথ মন্দিরের প্রবেশদ্বারের উল্টো দিকেই রয়েছে মা মাকচানকালীর মন্দির। বাসুকিনাথ টেম্পলে প্রবেশ করার আগে অবশ্যই এই মাকে কিন্তু দর্শন করতে ভুলবেন না। মন্দিরের ভেতরেও কিন্তু আপনারা পেয়ে যাবেন পূজা সামগ্রী, ফুল থেকে শুরু করে কর্পূর, জল, দুধ, সমস্ত কিছু। এবং বৈদ্যনাথ ধামের মন্দিরের মতোই এখানেও কিন্তু শিব পার্বতীর মন্দিরে দৌড় বাঁধা রয়েছে। এবং ভিতরে রয়েছে বিশাল এক বড় পাতকুয়ো। আপনারা চাইলে এই পাতকুয়ো থেকে জল তুলেও কিন্তু ব্যবহার করতে পারেন। এই মন্দিরের ভেতরে রয়েছে আরও অনেক মন্দির, আপনারা চাইলে এর ভেতরে কিন্তু ফটোও তুলতে পারেন। 100 का है, 20 रुपये। ये कितना बड़ा वाला? 100 का 20 रुपये। ये छोटी है और ये 50। এছাড়াও নানা রকম দোষ কাটানোর জন্য কিন্তু গোমাতাকে এখানে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। এরপরে বাইরেটা আমরা একটু ঘুরে নিয়ে প্রবেশ করেছিলাম বাসুকিনাথের মন্দিরের গর্ভগৃহে।
देवता वरुणो देवता यो हो शांतिरंतरिक्षं शांति पृथ्वी शांतिरापः शांतिरोपदयः शांति परपतयः शांति देवा আমরা এখানে চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম কিন্তু ত্রিকুট পাহাড়ের উদ্দেশ্যে। এবার আমরা সোজা যাব ত্রিকুট পাহাড়, তারপরে ত্রিকুট পাহাড় থেকে বেরিয়ে তখন আমরা লাঞ্চ করে তখন আবার যাব কিন্তু তপবন। এখন যাচ্ছি ত্রিকুট পাহাড়। বাসুকীনাথ থেকে রওনা দিয়ে আশেপাশের পরিবেশ দেখতে দেখতে 3 বন্ধুর ত্রিকুট পাহাড় পৌঁছতে সময় লাগলো ঠিক 35 মিনিট। তো এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি ত্রিকুট পাহাড়ে। একদম দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে, এটা কিন্তু ত্রিকুট পাহাড়। আর ত্রিকুট পাহাড় কিন্তু এই ত্রিকুট পাহাড়ের 3টে চূড়া, এই 3টে চূড়া কিন্তু একটা ব্রহ্মা, একটা বিষ্ণু এবং একটি মহেশ্বর, এটাই কিন্তু এখানকার প্রচলিত। তো আমরা এবার উপরে যাব। এখানে কিন্তু গাইড পাওয়া যায়, তো আপনারা যদি মনে করেন যে গাইড নিয়ে যাবেন তো সেই মতো বার্গেনিং করে গাইড নিয়ে কিন্তু আপনারা যেতেই পারেন, আর নিজেরাও একা যেতে পারেন। উপরে একটা রোপওয়ে আছে। কিছুদিন আগে শুনেছেন যে এই ত্রিকুট পাহাড়ে একটা দুর্ঘটনা হয়েছিল, 12 থেকে 14 জন কিন্তু মারা যায়। তারপর থেকে কিন্তু রোপওয়ে টোটালি বন্ধ আছে, রোপওয়ে কিন্তু আর চালু হয়নি। তো আমরা এখন ভেতরে যাব, উপরে যাব। আর এখানে সব থেকে বড় কথা, উৎপাত কিন্তু খুব বাঁদরের, তো সেইগুলো মাথায় রাখবেন, আপনাদের চশমা, ক্যামেরা। আমরা কিন্তু এখান থেকে একটা গাইড নিলাম, তো তার চার্জ পড়লো কিন্তু 100 টাকা। আপনারাও কিন্তু নিতে পারেন। আর আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে অ্যাডভেঞ্চার রোডে। অ্যাডভেঞ্চার রোড দিয়ে আমরা উঠবো এবং সিঁড়ি আছে কিন্তু এই সাইডে, এই সাইডটাতে আছে সিঁড়ি। তো এই সিঁড়ি দিয়ে কিন্তু আমরা নামবো। এই কিন্তু হচ্ছে অ্যাডভেঞ্চার রোড। তো এটা দিয়ে আমরা এখন যাচ্ছি। এই যে পাথুরে পাথুরে রাস্তা, এই রাস্তা দিয়ে উপরে উঠবো। ওই যে যাচ্ছে আমাদের গাইড, আগে অনিন্দ, অর্পণ, আমি পিছনে পিছনে আছি। ওই ওপরে কিন্তু আমাদের উঠতে হবে, ওই ওপরে। তো এটা কিন্তু বয়স্কদের জন্য মোটেই রেকমেন্ডেড নয়। বয়স্ক মানুষরা কিন্তু এখানে আসতে পারবেন না এই রোডে, তাদের জন্য কিন্তু সিঁড়ি করা আছে, তারা সিঁড়ি দিয়েই যাতায়াত করতে হবে। আমি একটুখানি উঠেই কিন্তু হাঁপিয়ে গেছি। আশেপাশে মাথর ঘুরে বেড়াচ্ছে, একটু সাবধানে থাকতে হচ্ছে এই আর কি। তো ওরা চলে গেছে অনেকটা, এগোই। পালা ওরে বাপ রে বাপ, কি যেন মুখটা। जय श्री बजरंगबली की जय, जय श्री बजरंगबली की जय। নিচে এখানে ছোলা পাওয়া যায়, তো 10 টাকা দিয়ে আপনারা ছোলা কিনতে পারেন। তো আমরাও কিন্তু ছোলা কিনে বাঁদরকে খাওয়ালাম। এই ত্রিকুট পাহাড়ে রয়েছে একটি হনুমানজির মন্দির, ত্রিকুটাচল আশ্রম, একটি পার্বতী মন্দির এবং একটি বহু পুরনো দুর্গা মন্দির এবং প্রাচীন শিব মন্দির, আর রয়েছে গণেশজির মন্দির এবং হনুমান গুফা আর কালী মন্দির। প্রচলিত আছে এখানকার এই জল খেলে নাকি পেটের সমস্ত রোগ সেরে যায়। ত্রিকুট পাহাড়ের নিচে রয়েছে কিন্তু বিশাল মার্কেট, আপনারা চাইলে এখান থেকে পছন্দের কেনাকাটা করতে পারেন। আমরা গিয়েছিলাম আচারের দোকানে, আর সেখান থেকে এই পছন্দ মতো আচার নিয়ে আমরা রওনা দিয়েছিলাম লাঞ্চের উদ্দেশ্যে। ত্রিকুট পাহাড় থেকে তপবন যাওয়ার পথেই পড়ে কিন্তু এই মা দুর্গা ধাবা, আর প্রত্যেক অটো ড্রাইভার কিন্তু এখানেই আপনাদের নিয়ে যায় দুপুরের খাবার খাওয়ানোর জন্য, আর সেখানেই থাকে কিন্তু বড় রকমের খেলা। এই মুহূর্তে কিন্তু আমি আছি মা দুর্গা ধাবা। এখানে কিন্তু প্যারাও বিখ্যাত। যাক, আমরা এখানে এসেছি এখন দুপুরে লাঞ্চ করতে। তো দেখি লাঞ্চে কি আছে, মেনু কার্ড কি আছে দেখে তারপরে অর্ডার দেবো। তো এখানে খাবো ননভেজ, এখানে দুটো সেকশন আছে, একটা ননভেজ সেকশন আমরা যেটা বসে আছি, আর পাশেই কিন্তু আছে
ভেজ সেকশন, এবং ড্রাইভারদের জন্য যে গাড়ি আসবে বা গাড়ি নিয়ে যারা আসবেন সঙ্গেও নিতে পারেন, অথবা ড্রাইভারদের সাইডেও কিন্তু রুম করা আছে ড্রাইভারদের জন্য। চলে এসছে কিন্তু আমাদের লাঞ্চ। এখানে কিন্তু আছে ভাত, ডাল, পাঁপড়, আলু ভাজা, একটা আচার এবং একটা কিন্তু তরকারি। তো ভাত যে পরিমাণে দিয়েছে দেখতে পাচ্ছেন কি পরিমাণে, কতটা পুরো এক থালা ভর্তি করে কিন্তু ভাত দিয়েছে। তো এবার খাবারটা টেস্ট করে দেখবো কেমন। বলবি না কি বলবো, ভালো, মোটামুটি, খুব একটা আহামরি কিছু নয় কিন্তু খাবারটা। ডালটা ভালো না, লবণ হয়নি, একদমই লবণ নেই। আচারটা ভালো। এই থালিটা এর দাম হচ্ছে 85 টাকা। থালিটার দাম নিয়ে এর সঙ্গে আমরা অর্ডার করছি কিন্তু ডিম আন্ডা কারি, যেটা থাকবে হচ্ছে 1 প্লেটে 4 পিস, সেটার দাম হচ্ছে 80 টাকা। তো আমরা কিন্তু এবার খেয়ে বেরোলাম। এই যে আমার পিছনে আছে মা দুর্গা ধাবা, এখান থেকে কিন্তু খেয়ে বেড়ালাম। সত্যি যদি অনেস্ট রিভিউ চান এখানে খাবেন না, একদম পরিষ্কার কথা, অনেস্ট রিভিউ চান এখানে খাবেন না। খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু ভালো নয়, পরিষ্কার, মানে আপনার পয়সাটা ওয়েস্ট হবে এখানে খেলে, আর কিছুই নয়। বাকি আমি অনেক কিছু এখানে ব্যাপার আছে, এখানে প্রত্যেকেই আপনাদের এখানে আনবে, প্রত্যেক অটো বলুন, টোটো বলুন, গাড়িতে বলুন, যাতে করে আপনি ঘুরুন, তারা কিন্তু এখানেই আপনাদের নিয়ে আসবে। তার কেন নিয়ে আসবে সেই ব্যাপারগুলো আমাকে খুলে আর আপনাকে বলতে হবে না, এটা টোটালি আপনি জানেন। তবে মনে হয় আমার এখান থেকে অন্য জায়গায় খাবেন বেটার খাবার পাবেন। আমার খাওয়া একদম পছন্দ হয়নি, একদম ভালো লাগেনি, পরিষ্কার। আমি নর্মালি জেনারেলি কোথাও খেয়ে কখনো বলি না যে খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালো নয়, কিন্তু এখানে কিন্তু সত্যি, যেহেতু এটা একটা টুরিস্ট প্লেস এবং আপনারা আসবেন, আমাদের 3 জনের খাবার বিল হলো কিন্তু 515 টাকা, এবং ড্রাইভারটাও কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো এখানে না খাওয়াটাই ভালো, এখানে ছেড়ে অন্য জায়গায় খাবেন, খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালো হবে। স্লো চলে। তো আমরা কিন্তু চলে এসেছি এখন তপবন পাহাড়ে। ওই যে উপরে দেখছেন এই যে চূড়াটা, এই জায়গাটা, এখানেই কিন্তু আমরা এখন যাব। তো এখানেও কিন্তু গাইড পাওয়া যায়, আপনারা চাইলে কিন্তু গাইড নিতে পারেন। আর এখানে যেখানে দাঁড়িয়ে আছে এটা কিন্তু পার্কিং এরিয়া। এখান থেকে এই সামনে থেকেই তপবনের পাহাড়ে উপরে উঠতে হবে। জুতো কিন্তু আপনাদের যাতে আপনারা আসবেন বা এখানে দোকানপাট আছে সেগুলো তো খুলে রাখতে পারেন, জুতো পরে কিন্তু আপনারা উপরে যেতে পারবেন না, কারণ যে সিঁড়িটা আছে সেই সিঁড়িটা কিন্তু মন্দিরের সিঁড়ি। তো উপরে যে মন্দির আছে সেই কারণের জন্য জুতো আপনাদের কিন্তু যে গাড়িতে আপনারা আসবেন বা দোকানে আপনাদের সেখানে ছেড়েই কিন্তু যেতে হবে। तपोनाथ महादेव यही तपोवन का मेन मंदिर है बाबा। এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি এই যে তপবন পাহাড়, তার কিন্তু একদম টপে। তো এখানেই কিন্তু মানে কথিত আছে এখানেই কিন্তু সীতা, মানে আমাদের সীতা মা বনবাসের সময় এখানে বিশ্রাম নিয়েছিল। এখানে কিন্তু প্রচুর হনুমানের উৎপাত আছে, আর সামনের ভিউটা কিন্তু দুর্দান্ত। এখানে যে পাহাড় মানে পাথরগুলো আছে না, এত সুন্দর, একটা পাথরের ওপর আর একটা পাথর যে এত ব্যালেন্সিং করে আছে, এটা কিন্তু দেখার মতোই। তো বাঁদর আমরা কিন্তু ঢুকবো এবার এই গুহার ভিতরে। তো এখানে ক্যামেরা নিয়ে ঢুকে কথা বলাটা খুব চাপের, যা দেখতে পাচ্ছি। তারপর আমি লম্বা চওড়া মানুষ, কঠিন পরিস্থিতি যেভাবে গড়লাম, আমার মতো এই চেহারা গোলাটা খুব মুশকিল। কিন্তু कोई जगह नहीं, इसका आश्रम नहीं है, मेन जगह लेकिन तपोवन का गुफा है। जिस समय आए थे उस समय घना घोर जंगल था, बाघ भाग रहता था, बाघ का गुफा है, उसमें बाघ रहता था। তো এটা হচ্ছে কিন্তু বেরোনোর রাস্তা। কঠিন ভাবে বেরোলাম, মানে বলতে পারবো না, আপনার না এলে আমি ভাষায় এক্সপ্লেন করতে পারবো না যে এই গুহা দিয়ে ঢুকে কি করে আমার এত বড় চেহারাটা আমি আর অনিন্দ মিলে বেরোলাম। অর্পণ তো ছোটখাটো বাচ্চা কাচ্চা ওগুলো টুক করে বেরিয়ে গেল। যাচ্ছি কিন্তু এখন বজরংবলী মানে হনুমানজির মন্দিরে। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু পুরো অ্যাডভেঞ্চার রোড। আমার দেখতে পাচ্ছেন এই চেহারায় অ্যাডভেঞ্চার মানে কি যে মারাত্মক হবে। তো জয় বজরংবলী বলে আমি কিন্তু এবার এই রোড দিয়ে এগোতে থাকবো। আসুন।
আস্তে 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 হাত ধর জয় শিব শম্ভু। জয় বজরংবলী। উঠে গেছি, আরো আছে সামনে। এই যা রাস্তা, ওরে বাবারে, আমি তো মনে হচ্ছে ওরে কোমর ভাঙবো আজকে। জয় শিব শম্ভু। জয় বজরংবলী। হর হর মহাদেব। এই তপবনেই আপনারা দেখতে পাবেন আমাদের হনুমানজির পাহাড় ফাটানোর দৃশ্য। কথিত আছে রাবণ এই পাহাড়ের ভেতরে তপস্যায় বসেছিলেন, আর আমাদের হনুমানজি এক লাফে সে পাহাড়কে দুয়াতখানা করেছিলেন। আর এটা দেখতে গেলে আপনাদের কিন্তু অ্যাডভেঞ্চার রোড দিয়ে গিয়ে গুহার ভিতরে প্রবেশ করলে তবেই আপনারা এটা দেখতে পারবেন। এখন বাজে হচ্ছে 5:40, আর আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। এখন কিন্তু আমরা পৌঁছে গেছি নলাখা মন্দিরে। তো আলো প্রায় পড়ে এসছে, অন্ধকার দেখতেই পাচ্ছেন। এখন আর নলাখা মন্দিরে খুব একটা ভালো ভিউ পাবো বলে মনে হয় না। নলাখা মন্দিরে প্রবেশ করেই বাঁদিকে সারি সারি রয়েছে এরকম লোহার দোকান। এখানে লোহার জিনিস কিন্তু খুব সস্তা, তো আপনারা চাইলে এখান থেকে লোহার জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। নওলাখা মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনোটাই কিন্তু অ্যালাউড নয়। সন্ধে হয়ে যায় ধরুন, নওলাখা মন্দির দেখেই কিন্তু আমরা ফিরে গেছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা কিন্তু পৌঁছে গেছি, এই পিছনেই আমাদের হোটেল, আমরা চলে এলাম। तो नमस्ते जी, आपका नाम? रवि कुमार। पहले बताइए, आपका फ़ोन नंबर बता दीजिए सबको। 9199615323। अच्छा, यहाँ घूमने का अगर खाली साइड से घूमेगा तो 6 पॉइंट है, जैसे कि त्रिकुट पर्वत है, तपोवन पर्वत है, नवलखा मंदिर है, बालानंद जी का आश्रम है, जगरबंधु है और सत्संग आश्रम है। ऐसे हम लोग साइड से खाली घुमाते हैं तो 1000 के लमसम में लेते हैं। तो सीजन ऑफ सीजन कुछ है क्या? नहीं, पूरा साल ही एक ही रेट है? कुछ कम बेसी होता भी है, ऑफ सीजन थोड़ा रहता है तो कुछ कम बेसी हो जाता है। अच्छा, और बासुकीनाथ जो है उसको लेके कम से कम लास्ट भाड़ा 1200। लास्ट होगा 1200। अच्छा, ये जो टोटल जो साइड सीन है बासुकीनाथ छोड़ के, ये मोटा मोटी कितना किलोमीटर होगा? ये इधर 65। बासुकीनाथ छोड़ के 65 टोटल जो फिक्स स्पॉट है 65 किलोमीटर। अच्छा, कितना टाइम लगता है? 5 घंटे पूरा। और बासुकीनाथ छोड़ के, बासुकीनाथ जो जुड़ा ले तो और भी 8 घंटा 3 ঘন্টা জোড়া জায়গা। আপনারা দেখলেন আমি অটো যে দাদার সঙ্গে গেছিলাম, সেই দাদার নাম্বার কিন্তু আমি দিয়ে দিলাম। তো আমি এখানে গাড়িও আছে, 4 চাকাও আপনারা ভাড়া করতে পারেন। তা আমি এখন একটু দেখবো 4 চাকার কি রেট আছে। এখন এই যে দাদারা আমার পিছনে আছেন, এইখানে কিন্তু প্রচুর 4 চাকা আছে। আপনারা যদি অটোই না গিয়ে 4 চাকায় আসতে চান, সেই ব্যবস্থাও কিন্তু আছে। চলুন আমি দাদাদের সঙ্গে একটু কথা বলি। আপনার নাম? मेरा नाम रामजी कुमार दुबे है। अच्छा, आपका क्या गाड़ी है? डिजायर है। स्विफ्ट डिजायर है। तो डिजायर में आपको रेंट कितना है? रेंट हम लोग बासुकीनाथ, त्रिकुटी, तपोवन, बासुकीनाथ छोड़ के बताइए, पहले जो साइड सीन है 6-7 स्पॉट है। त्रिकुटी पहाड़ है, हाँ, तपोवन है, नौलखा है, सत्संग है, नंदन पहाड़ है, आरके मिशन है और नव दुर्गा मंदिर है। हाँ, इतना हम लोग दिखा देते हैं। टोटल 1500 रुपए लेते हैं गाड़ी में। 1500 गाड़ी में। एसी या नॉन एसी? एसी। एसी पूरा। नॉन एसी? नॉन एसी 100 रुपए कम हो जाएगा। 100 रुपए कम हो जाएगा। अच्छा, आपका टाइम कितना लगेगा? टाइम मोटामोटी मान के चलिए 5 से 6 घंटा। 5 से 6 घंटा। अच्छा, और बासुकीनाथ जाएंगे तो? बासुकीनाथ जाएगा तो 500-600 रुपए एक्स्ट्रा पड़ेगा। हर साल एक ही रेट रहता है क्या? कुछ बढ़ा देते हैं सीजन में? घटता बढ़ता भी है। घटता बढ़ता भी है। घटता में कितना बढ़ता है? बढ़ता है, जैसे डीजल बढ़ गया 2 रुपया तो डीजल छोड़िए, डीजल सेम रहता है। सीजन ऑक्सीजन होता है ना आप लोग? ऑक्सीजन रहता है, तुम लोग यहाँ से 1400 में चल जाते हैं, 1300 में भी चल जाते हैं, 1300 में चल जाते हैं। और जो सीजन आएगा तब थोड़ा 200-300 बढ़ जाता है। ठीक है, ठीक है। आपका नंबर बताइए। 9931539879। ओके, थैंक यू। देवघर। इधर से मिलता है ना, टावर चौक? टावर चौक, राय कंपनी चौक, यहाँ से आपको प्राइवेट गाड़ी सर आपको मिल जाएगा। यहाँ इधर ही जो गाड़ी है, सर ये स्टैंड है प्राइवेट गाड़ी का। ঠিক আছে, এই যে দেখলেন আমার পিছনে এই যে আমাদের হোটেল যাত্রিক, একদম সামনে বেরোলেই কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে গাড়ি স্ট্যান্ড আছে এবং ওই সাইডে অটো স্ট্যান্ডও আছে। তো গাড়ির এক দাদার সঙ্গেও কিন্তু আমি কথা বলালাম, নাম্বারও কিন্তু আমি দিয়ে দিলাম, ডেসক্রিপশনে থাকছে, আপনারা ফোন করে আসতে পারেন। কারণ সেদিন রাত্রে আমরা ডিনার সেরেছিলাম চিকেন তন্দুরি এবং ম্যাগি দিয়ে। তাহলে আজকের ভিডিও এতটুকুই, খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কৃষ্ণেন্দু সুকন্যা ব্লগস।